হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। আমি মনিরা চলে আসলাম একটু নতুন বড় ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন পরে, কিছুদিন প্রায় 1.5-2 মাসের বেশি হবে, প্রায় রোজার ঈদের পর থেকে আমি পেজে টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছি। নিজের অসুস্থতা, বাবুর এক্সাম ছিল, নানা রকম প্রবলেমের কারণে আমি আসিনি। যাই হোক, সেগুলা বাদ। আপনারা সবাই কেমন আছেন সেটা বলেন। তো আমি ভাবলাম আবার পেজে কাজ করা শুরু করি। তো শুরু করি বলতে লাগলে আমি গতকাল থেকে শুরু করছি, কিছুটা রিলস আর কিছুটা ফটো দিয়ে। তো ভাবলাম অনেক দিন ধরে যেহেতু পেজে কোনো বড় ভিডিও আপলোড দেওয়া হয়নি, আর পেজের রিচ এঙ্গেজমেন্ট পুরা লালবাতি জ্বলে গেছে। আর আমার মতো কার কার লালবাতি জ্বলে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাকে কারা কারা মিস করেছেন সেটাও কিন্তু জানাবেন। তো ভাবলাম যে কী নিয়ে ভিডিও বানানো যায়, কী টপিক নিয়ে, তো ভাবে পাচ্ছিলাম না। তো দেখা যাক, নিজের থেকেই শুরু করছি, নিজের ভিডিও দিয়েই শুরু করলাম। আর আমার রান্নার ভিডিও কে কে মিস করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকে হচ্ছে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু আজকে অতটা রোদও নাই আর অতটা ঠান্ডাও নাই, মানে মিডিয়াম, মানে থাকার মতো আছে। তো হচ্ছে আমাকে বাবুর আব্বু বলে রাখছিল যে যেহেতু যখন ঠান্ডা একটু ওয়েদার আসবে তখন আমাকে তুমি একটু সাদা পোলাও আর হচ্ছে একটু কষা মাংস রান্না করে দিবা। তো আমি বললাম যে ঠিক আছে, আজকে যেহেতু ওয়েদারটা এরকম, চলেন আপনাকে বানিয়ে দেওয়া যাক, যেহেতু সে আবদার করেছে। তো যা ভাবা তাই কাম, আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজে দিয়ে এসে ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে শুরু করে দিলাম। আর রাজশাহীতে যারা আছে তারাই জানে একমাত্র যে কি পরিমাণে গরম পড়েছে রাজশাহীতে। আম আম পাকবে তাই নাকি এত গরম, আল্লাহই জানে, এত পরিমাণে গরম। তো আজকের ওয়েদারটা একটু এইরকম ঠান্ডা ঠান্ডা আছে বলে ভাবলাম যে দেখা যাক। আর চলেন আজকের ওয়েদারটা দেখাই। এটা হচ্ছে আমার রুমের জানালার ভিউ। তো সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবে। হচ্ছে আমার জানালা দিয়ে এই যে এইরকম একটা ওয়েদার দেখা যায় আমার রুমের মধ্যে থেকে। দাঁড়ান আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এইদিকে হচ্ছে এটা আম গাছ, এগুলো সবই আম গাছ টোটালি। ওইটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে খেজুর গাছ। আর এগুলো সব বিল্ডিং হয়ে গেছে। একসময় এইখানে প্রচুর মাঠ ছিল। আমি প্রায় ছোট থেকে এখানেই থাকি। তো মানে জন্মের পর থেকে আমি ছোট থেকে বড় হওয়া আমার এখানেই। তো আমি জানি যে এই সময় এই জায়গাটা একসময় অনেক খাল ছিল, পুকুর ছিল, নালা ছিল। আস্তে আস্তে সব বাড়িঘর হয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহর অশেষ রহমতে যে এই জায়গাটা ফাঁকা আছে, টোটাল একটু মানে বাতাস টাতাস হয় যেহেতু, সেখানে আমরা শান্তি পাই। তো এই যে দেখেন, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে যত দূর তাকাবেন সবুজ। আর এই যে আম গাছে দেখেন, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে জানি না, যে আম ধরে আছে। কে কে রাজশাহীর আম পছন্দ করেন অবশ্যই চলে আসেন আমাদের রাজশাহীতে আম খাইতে। তো এই যে আমার জানালা দিয়ে ভিউটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন। এইদিকে এই যে গরুর মাংস আমি ফ্রিজ থেকে বের করে ভিজতে দিয়ে রেখেছি, যে এটা ছাড়লে তারপরে তাকে কষা কষা মাংস আর হচ্ছে সাদা পোলাও করে দিব, সাথে হচ্ছে বেগুন ভাজা। আর এই যে পাকা আম, কে কে এখন পর্যন্ত পাকা আম খান নাই সবাই চলে আসেন আমাদের বাড়িতে। আর রাজশাহীর আম কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাতেও কিন্তু আমি অনেকগুলা আম নিয়ে হচ্ছে আচার দিয়েছি, কারণ আমার বাবুর বাবা হচ্ছে আচারের একদম পাগল। আচার ছাড়া সে কিছুই বোঝে না। সে খালি মুখে বলেন, খিচুড়ি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, আচার খাইতে খুবই পছন্দ করে। তো চলেন আমি কিভাবে আচার দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আচারগুলো এখানে রোদে দেওয়া আছে, আর এই যে আচার শুকাচ্ছে, যেহেতু রোদ নাই তো আস্তে আস্তেই শুকানো হচ্ছে। আর চোচা সহকারে আচার দেওয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখলেন আমার আচার কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর হচ্ছে আমি আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করছি পেজে। তো সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও চেষ্টা করব ইনশাল্লাহ। একটা মেয়ে মানুষ তো জানেন, সংসারের কাজ সামলে যতটুকু পারে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। অনেকে এসে নানা রকম কথা বলে যে হ্যাঁ, সেলিব্রিটি হওয়ার জন্য এরকম পেজে হিংসা অহংকার নানা রকম কথাবার্তা, কিন্তু আমার মনে ওরকম হিংসা অহংকার কিছুই নেই। তো আপনারা এরকম কটু কথা বলা বন্ধ করবেন। আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না, আজ থেকে আমি কন্টিনিউ শুরু করব ভিডিও দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।